আজকে তোমাদের ৩ পৃষ্ঠা যে খালি ঘরের সংখ্যা বসায় সেই অঙ্কগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেগুলো দেখাবো। তো প্রথমে দেখো এখানে ১ নম্বরে রয়েছে দেখো এখানে ৮৩৪৬ কে ১৫৪৫ দ্বারা গুণ করবে। তো এক্ষেত্রে তোমরা স্বাভাবিকভাবে গুণ করতে পারো। দেখো ৫ ছক ৩০-এর ০, এখানে রয়েছে হাতে রয়েছে ৩, আবার দেখো ৪ ৫-এ ২০, ২০ আর ৩ ২৩, হাতে কিন্তু ২, ৩ ৫-এ ১৫, ১৫ আর ২ ১৭, ৭, হাতে কিন্তু ১, তাহলে ৫ ৮-এ ৪০, ৪০ আর ১ ৪১। দেখো এবার একক স্থান থেকে গুণ করা হয়ে গেলে আমরা একক স্থানের নিচে একটা শূন্য বসিয়ে দশক স্থান থেকে গুণ করব। তাহলে ৪ ছক ২৪, ২৪-এর ৪, হাতে কিন্তু ২, আবার দেখো ৪ ৪ ১৬, ১৬ আর ২ ১৮, ৮, হাতে কিন্তু ১, এবার দেখো ৩ ৪ ১২ আর ১৩, ৩, হাতে কিন্তু ১, আবার ৪ ৮ ৩২, আর দেখো হাতের ১, ৩২ আর ১ ৩৩। এরপর দেখো ৫ দ্বারা গুণ করো, ৫ ছক ৩০। এবার ৫ দ্বারা গুণ করার আগে দেখো একক দশকে শূন্য বসাইলে, তাহলে একক ও দশকে শূন্য বসিয়ে এরপর ৫ দ্বারা গুণ করো, ৫ ছক ৩০-এর ০, হাতে কিন্তু ৩, আবার ৪ ৫-এ ২০, দেখো ২০ আর ৩ ২৩-এর ৩, হাতে কিন্তু ১, দেখো ৩ ৫-এ ১৫, হাতে ২, ৩ ৫-এ ১৫ আর ২ ১৭, ৭, হাতে ১, দেখো ৫ ৮ ৪০ আর ১ ৪১। এবার ১ দ্বারা গুণ করো ৬ অক্ষে, দেখো ১ দ্বারা গুণ করার আগে একক দশক শতক স্থানে এবং একক দশক শতক স্থানে শূন্য বসানোর পর ১০০০ দ্বারা গুণ করবো, অর্থাৎ ১ দ্বারা গুণ করবো। তাহলে ৬ অক্ষে ৬, ৪ অক্ষে ৪, ৩ অক্ষে ৩, ৮ অক্ষে ৮। তো এবার যোগ করো, দেখো যোগ করলে ০, ৪ আর ৩ ৭, এবার ৮ আর ৭ ১৫, ৫, হাতে ১, দেখো ১ আর ২, ৩ আর ২ ৫, ৫ আর ৩ ৮, আর ৬, ৮ আর ৬ ১৪, ৪, হাতে কিন্তু ১, দেখো ৪ ১ ৫, ৫ আর ৩ ৮, ৮ আর ৭ ১৫, ১৫ আর ৪ ১৯-এর ৯, হাতে কিন্তু ১, ২ দেখো ৩ আর ১ ৪, ৪ আর ১ ৫, ৫ আর ৩ ৮, দেখো ৮ আর ৪ ১২। তো ১ নং হয়ে গেল। এবার দেখো ২ নং এ কি করবে? ২ নং এ একই রকম, প্রথমে একক স্থানে থেকে গুণ করো, ৭ ৮ ৫৬ আর ৬, হাতে কিন্তু ৫, আবার ৫ ৭ ৩৫ আর ৫ ৪০-এর ০, হাতে কিন্তু ৪। এবার দেখো ৭ দুগুণে ১৪ আর ৪ ১৮, ৮, হাতে আমার ১, ৬ ৭ ৪২ আর ১ ৪৩। এবার দেখো ৯ দ্বারা দশক স্থান ৯ দ্বারা, তো দশক স্থান থেকে গুণ করার জন্য আগে একক স্থানে শূন্য বসানোর পর ৮ নং ৭২-এর ২, হাতে রয়েছে, দেখো হাতে রয়েছে ৭, দেখো ৫ ৫ নং ৪৫, ৪৫ আর দেখো ৪৫ আর ৭ ৫২-এর ২, হাতে ৫, দেখো ৯ দুগুণে ১৮, ১৮ আর ৫ ২৩-এর ৩, হাতে ২, ৬ নং ৫৪, ৫৪ আর ২ ৫৬। তো ৯ দ্বারা গুণ করা হয়ে গেল। এবার ০ দ্বারা গুণ করার আগে একক এবং দশকে শূন্য বসানোর পর এগুলো সবগুলোই শূন্য হয়ে যাবে। দেখো এবার হাজার স্থানে গুণ করার আগে একক দশক এবং শতকে শূন্য বসানোর পর দেখো ৬ ৮-এ ৪৮-এর ৮, হাতে কিন্তু ৪, দেখো ৫ ছক ৩০, ৩০ আর ৪ ৩৪-এর ৪। এরপর হাতে রয়েছে ৩, ৬ দুগুণে ১২ আর ৩ ১৫, ৫, হাতে রয়েছে ১, ৬ ছক ৩৬-এর ১ ৩৭। এবার যোগ করো ৬ ২ ৮ আর ২ ১০-এর ০, হাতে ১, দেখো ৩ ৩ ৬ ১ ৭, ৮ ৭ ১৫, ৫, হাতে ১, এখানে ৬ ৬ ১০ আর ১১, ১১ আর ৪ ১৫, ৫, হাতে ১, ৫ আর ৫ ১০ আর ১ ১১, ১, হাতে ১, তাহলে ৭ ১ ৮ আর ৩ বসবে। তো এই দুটি হয়ে গেলে এবার তোমরা যে দুটি সমস্যা রয়েছে সমস্যা দুটি আমি সমাধান করে দিচ্ছি একে একে। ৩ নংয়ের যে সমস্যাটি রয়েছে, দেখো এখানে ফাঁকা করে কি বসবে সেটা বের করতে হবে। এটা বের করার জন্য অবশ্যই আমাদের নামটা জানতে হবে। তো নামটা কিভাবে? দেখো এখানে একটা যেহেতু আনুমানিক, মানে এটা এই অঙ্কগুলো কিন্তু একটু একটু সাধারণ গুণের থেকে একটু কঠিন। এক্ষেত্রে কি করতে হবে? দেখো এটা বের করার জন্য এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার সাথে ৭ গুণ করলে একক স্থানে ৩ হয়। তো এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। দেখো দেখো ৭ ঘরের নামটা ব্যবহার করো। ৭ ঘরের নামটা যদি ব্যবহার করি, দেখো একমাত্র ৭ গুণ ৯, ৭ নং ৬৩। দেখো ৭ নং ৬৩, তাহলে একক স্থানে ৩, তার মানে এখানে যদি আমি ৯ নিই, এখানে ৯ নিই, তাহলে কিন্তু ৩ হয়। তো আমরা এবার আনুমানিক এখানে ৯ নেব। তাহলে দেখো ৭ নং ৬৩, তো ৭ নং ৬৩-র ৩, হাতে রয়েছে ৬। এবার দেখো ৭ ৭ ৪৯, তার ৭ ৭ ৪৯ আর ৬ কত? ৫৫, তাহলে ৫৫-র ৫, ঠিক আছে। এবার হাতে রয়েছে ৫, তাহলে ৫ ৭ ৩৫,
দেখো 35 আর 5 40, 40-এ শূন্য, হাতে রয়েছে 4। দেখো এবার 5 সাতা আবার 35, হাতে কিন্তু 4 রয়েছে, তো 5 সাতা 35 আর 4 39, তাহলে 39 এখানে কিন্তু তাহলে 3 আসবে, সরি এখানে আসবে 3। দেখো 3 আসার পর এবার দেখো আবার 7 দ্বারা গুণ করা হয়েছে, তো আবার 7 দ্বারা গুণ করে একই রকম, দেখো 3 9 0 5 3 0। আচ্ছা এরপর দেখো এখানে কত বলবে, তো এটা বের করার জন্য আমরা যেহেতু একক দশক, দেখো একক আর দশক যেহেতু গুণ করা হয়ে গেছে, শতক স্থানে সংখ্যাটি বের করার জন্য এখানে আমরা এমন একটা সংখ্যা 9-এর সাথে গুণ করব যার একক স্থানে 4। তাহলে দেখো 9 ঘরের নামটা যদি আমরা ব্যবহার করি, দেখো 9, তাহলে দেখো 9 ঘরের নামটা একমাত্র 6 নং 54, অর্থাৎ একক স্থানে 4। তো একক স্থানে 4 হলে আমরা যদি এখানে 6 বসাই তাহলে কিন্তু সম্ভবত হয়ে যাবে, তো আমরা এক্ষেত্রে এখানে 6 বসাই। তো 6 বসানোর পরে এবার আমাদের গুণ করতে হবে, দেখো 6 নং 54, 54 4, হাতে রয়েছে 5। এবার দেখো 6 সাতা 42, 42 আর 5, দেখো 6 সাতা 42, 43 44 45 46 47, তো এখানে 47-এর 7। এবার দেখো হাতে রয়েছে 4। এবার দেখো আবার 5 6 30 আর 4 34, 34-এর 4, হাতে রয়েছে 3। দেখো 5 6 30 আর 3 33, ঠিক আছে, তো হয়ে গেল। এবার দেখো এখানে 4 দ্বারা গুণ করলে এই সংখ্যাগুলো পাওয়া যাবে। এবার আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের ফাঁকা ঘরে কি সংখ্যাগুলো বসবে। এবার যোগ করে নাও, তো যোগ করার পর এখানে দেখো 5 আর 4 না, ঠিক আছে। এখন দেখো 6 7 আর 6 13 আর 9 22-এর 2। এখন হাতে রয়েছে 1, এই হাতে 2, তাহলে 3 2 5, 5 আর 9 5 14, 14 আর 5, দেখো 14 আর 5 19, তাহলে এখানে 19-এর 9, তো এখানে 9 বলবে। তো এখানে দেখো 3 3 আর 9 আর 1 10, 10-এ 0, এখানে হাতের 1 2 1 3 3 3 6 এবং এখানে 2 বলবে। তো এইভাবে তোমরা 3 নং এর সমস্যা সমাধান করবে। এখানে 4 নং এর যে সমস্যাটি রয়েছে, দেখো এখানে 4 নং এর সমস্যা, এখানে ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘর। তো সেটা বের করার জন্য প্রথমে আমরা দেখো 7 দ্বারা গুণ করতে করতে আমরা পেয়ে যাব। দেখো এখানে 3 7 21-এর 1, হাতে কিন্তু 2। এবার দেখো 3 দুগুণে 7 দুগুণে 14 আর 2 16, 16 6। এখন হাতে কিন্তু 1 রয়ে গেছে, হাতে কি রয়ে গেছে 1। এখন যে বিষয়টি লক্ষ্য করতে হবে, অর্থাৎ সাতের সাথে এমন একটি সংখ্যা গুণ করবে যার একক স্থানে, অর্থাৎ এই সাতের সাথে এমন একটা সংখ্যা গুণ করবে যার সাথে 1 যোগ করলে একক স্থানে 0 হয়। সেটা আবার কিরকম, দেখো 7 ঘরের নামটা তুমি ব্যবহার করলে, দেখো 7 গুণ 7, দেখো 7 গুণন 7, 7 7 49, দেখো এই 49-এর সাথে 1 যোগ করলে কিন্তু 50 হয়, তাই না? তাহলে একক স্থানে 0। তো এখানে দেখো তাহলে আমরা এখানে যদি 7 বসাই, দেখো 7 বসালে কেমন হয় আমরা বের করে দেখি। দেখো 7 7 49-এর সাথে 1 যোগ করলে 50, 50-এর 0, হাতে কিন্তু 5। এবার খেয়াল করো 7 7 49 আর হাতের 5, দেখো হাতের 5 যোগ করলে কিন্তু 54 হয়, 54 দেখো 54 4। এবার দেখো আবার 7 7 49, তাহলে 7 7 49 আর 5 54, ঠিক আছে। আমাদের কিন্তু অবশ্যই এখানে 7 বলবে, তাহলে কিন্তু অঙ্কটা এভাবে হবে। এবার এখানে প্রথমে যেহেতু একক স্থান থেকে গুণ করা হয়ে গেছে, এবার দশক স্থান থেকে গুণ করবা, অর্থাৎ 3, দেখো এখানে 3 6 18, তাহলে 3 6 18 8, এখানে বলবে 8। এবার দেখো 3 6 18 8, হাতে কিন্তু আমার 1, তাহলে 6 দুগুণে 12 13 3, হাতে আমার 1, 6 7 42 আর 43-এর 3, হাতে আমার 4, দেখো 6 7 42 আর 4 46, হাতে কিন্তু 4, 6 7 42 আর 4 46, তাহলে এখানেও 4 আসবে, হয়ে গেল। এবার দেখো শতক স্থান থেকে গুণ করতে হবে, তো শতক স্থান থেকে গুণ করলে একক দশক স্থানে 0 বসানোর পর দেখো শতক স্থানে 3 5, দেখো 3 5 15 5, হাতে কিন্তু রয়েছে 1, দেখো 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে কিন্তু 1। এবার দেখো 5 7 35, তাহলে 35-এর 1 36, তো এখানে 6 যদি বসানো হয় তাহলে হয় 6, 5 7 35 আর 1 36-এর 6, হাতে কিন্তু 3 38-এর 8, হাতে কিন্তু আবারও 3, দেখো আবার 5 7 35-এর 3 38, এভাবে হয়ে গেল। এরপর এখানে কত বলবে, এখন দেখো ধাঁধা কিন্তু, অর্থাৎ একক দশক স্থান থেকে গুণ করা হয়ে গেছে এবং এখানে হাজার স্থানে কত বসালে, দেখো একক দশক শতক হাজার, এই হাজার স্থানে কত, এখানে
3-এর সাথে কত গুণ করলে একক স্থানে 2 হবে? দেখো স্বভাবতই 3 ঘরের নামতা তুমি যদি ব্যবহার করো 3 4 12, 3 4 12, 3 ঘরের নামতা ব্যবহার করে 3 4 12, তাহলে 12 হলে একক স্থানে 2। তো একক স্থানে 2 মানে কি তুমি 4 বসাতে পারো। তো এখানে যদি 4 বসাও তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 4 বসালাম। তাহলে এবার দেখো 3 4 12 2, 3 4 12 2 হাতে আমার 1। দেখো 4 দুগুণে 8 আর 1 9, ঠিক আছে 9। এবার 4 সাথে 28 এর 8 হাতে আমার 2, আবার 4 সাথে 28 আর 2 30 এর 0 হাতে আমার 2, আবার 4 সাথে 28 28 আর তাহলে 28 আর 3 31, 31 এর 1 যোগ করো 1, 28 আর 14 4 হাতে 1, 5 আর 3 8 আর 1 9, দেখো 4 3 7 8 9 10, তাহলে 10 এর 0 হাতে 1, তাহলে 6 এর 10 আর 11, 11 আর 6, দেখো 11 আর 6 17, 17 আর 9, 17 আর 9 26, 26 এর 6 হাতে কিন্তু 2, তাহলে 5 আর 6 5 11 আর 2 13, 13 আর 8 21, 21 আর 8 29, 29 এর 9 হাতে 2, তাহলে 4 আর 2 6 আর 8 14, 14 এখানে 4, এরপর হাতে রয়েছে 1, দেখো 3 এর 1 4, 4 এর 1 5 এবং নিচে 3। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে। সবাইকে অসংখ্য